আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি 2000 জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের পরিবার থেকে, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের পরিবার কেন বললাম? আমার বাড়ি কোথায় আপনারা জানেন? মুরব্বীরা, আমার বাড়ি কোথায় জানেন? কোথায়? ভাই বললেন রামবন্ধুপুর 9 নম্বর। আমার বাড়ির না রামবন্ধুপুর 9 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি দুটো বাড়ি, একটা বাড়ি গোসাইহাটে, একটা বাড়ি রামবন্ধুপুরের এই 9 নম্বর ওয়ার্ডে। আমি কোরালতলী বিদ্যাবাড়ির সন্তান। এটা আপনারা অনেকে জানতেন না, তাই না? কি ভাই জানতেন? দাদা জানতেন? জানতেন না? আজকে জানলেন নাকি? তাহলে আমি কি আপনার পরিবারের একজন না? কি আমি আপনার পরিবার না? আর পুরা শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমি আমার পরিবারের কাছে আসছি, আমাকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব পাঠিয়েছে। আমি রাজনীতি জানি না, আমি রাজনীতিকে মঞ্চে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের প্রতি আমি বক্তব্য জানি না। আমি আমার পরিবারের কাছে আসছি। আমরা শরীয়তপুরকে গত 2 মাস যাবৎ শরীয়তপুরের প্রত্যেকটা এলাকায় আমি ঘুরছি, প্রতিটা ইউনিয়নে আমি যাচ্ছি। প্রত্যেক এলাকার মায়েরা বোনেরা যেভাবে আমাকে বুকে তাদের ভালোবাসায় সিক্ত করে রেখেছেন, আমি শরীয়তপুরের প্রত্যেকটা পরিবারের কাছে, শরীয়তপুর পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি শুধু জাতীয় সংসদ নির্বাচনের এমপি হতে আসি নাই। অনেক ভাইরা এদেশে এমপি ছিল, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিজন এদেশের মন্ত্রী ছিল, কিন্তু আমি এমপি মন্ত্রী হতে আসি নাই। আমি আমার পরিবার হিসাবে আমি শরীয়তপুরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসি। সেজন্য আমি কোথাও ভোট চাই না। মুরব্বীরা, আমি এই পর্যন্ত কোথাও ভোট চাই নাই, আর আমি ভোট চাই না। কারণ এটা আমার পরিবার। পরিবারের কাছে কেউ কিছু চায়? কে? পরিবারের প্রয়োজন, পরিবারের সন্তান হিসাবে আপনার পরিবারের কারো কোনো কিছু প্রয়োজন হলে তাকে কি সে কি চাইতে হয়? বারবার চাইতে হয়? আপনার প্রয়োজন হন, আপনার ছেলের একটা শার্ট লাগবে, টাকা পাইলে কি করেন? শার্ট কিনে লাগে নাকি? কি বলবে না? আবার বাবার একটা লুঙ্গি লাগে, ছেলে বেতন পেলে কি করে? প্রথম বাবার লুঙ্গি কিনে নাকি? মায়ের শাড়ি কিনে, এটা কি বলতে হয়? আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আমরা সাংবাদিকরা বারবার আমাদের প্রশ্ন করে যে আপনার রাজনীতির, আপনার ইলেকশনের কমিটমেন্ট কি, প্রতিশ্রুতি কি? আমি বলি যেটা আমার ঘর। আমি যে কিছুক্ষণ আগে একটা গ্রামে গিয়েছিলাম, মোবারক সাহেবের বাড়ি, মোবারক সর্দার সাহেবের বাড়ি, হাবিব সাহেবের বাড়ি। সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম রাস্তাঘাটের, আমার ভাই বিপ্লব শিকদার, সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান। আমি আমার ঘরকে এইভাবে দেখতে অবস্থা এইভাবে থাকবে, আমি এখানে এমপিগিরি করব, তাহলে আমি কেন আসলাম? কি জন্য আসলাম আমি? বলেন মুরব্বীরা, আমার ঘর যদি অবস্থা থাকে তাহলে আমি এখানে কেন আসলাম? আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা এখানে সবাই দল মত নির্বিশেষে, আমার কাছে কোনো দল নাই। হ্যাঁ, আমি একটি দলের প্রতিনিধি, সেটা আমার পরিচয়, কিন্তু শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার পরিবার। ওটা আমার দলের পরিচয়, আর শরীয়তপুরের প্রত্যেকটা সদস্য হচ্ছে আমার পরিবার। আমি আমার পরিবারকে আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি কয়েকদিন আগে পালপাড়ার ছিলাম, আমাকে পালপাড়ার মায়েরা বোনেরা বৌদিরা দাদারা এখানে কমন আছে, ওনারা আমাকে প্রথমবার দেখলো। দেখার পরে তারা যেভাবে আমাকে ভালোবাসায় অভিনন্দিত করলো, আমি সত্যি তাদের কাছে ঋণী। কারণ কি? প্রথমবার দেখে তারা যেভাবে আমাকে তাদের আপনজন হিসাবে নিল, আমাকে তারা চিনি না, প্রথমবার দেখলো। এই যে
প্রথমবার যে ভালোবাসা তারা আমাকে দিল, এটাকে আমি ভুলবো ভাই? কে বলবো? এটা ভুলে যায়? আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ইউনিয়নে আমাকে যেভাবে দল মত নির্বিশেষে প্রত্যেকে বুকে টেনে নিচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী দিনে আপনারা আমাকে যেভাবে বুকে টেনে নিচ্ছেন, আমি যেন আপনাদেরকে এই বুকগুলো যেন আমি খালি না করি। এই জন্য আপনারা আমরা সবার জন্য দোয়া করবেন। করবেন না মুরব্বী? আমরা কোনো দল দেখবো না। শরীয়তপুরে যে হিংসা চলে গেছে, শরীয়তপুর থেকে যে হিংসা চলে গেছে, এই হিংসা আর শরীয়তপুরে ফিরে আসতে দিতে চাই না। আপনারা রাজি? রাজি মুরব্বীরা রাজি? এই শরীয়তপুরে আর কোনো হিংসা আমরা ফিরে আসতে দিতে চাই না এবং আমরা দিব না ইনশাআল্লাহ। সব বলে ইনশাআল্লাহ। শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। আমি গত 2 মাস জানেন আমার বক্তব্য দেখেন, প্রত্যেকটা জায়গায় আমার একই বক্তব্য। এটাই আমার চাওয়া, এটাই আমার চিন্তা, এটাই আমার চেতনা। শরীয়তপুরকে বলা হচ্ছে অবহেলিত শরীয়তপুর। আমি এই পরিবারের একটা সদস্য। শুনতে ভালো লাগে? কি অবহেলিত শরীয়তপুর শুনতে ভালো লাগে আপনাদেরকে? কি মনে করি? 53 বছর না 54 বছর হলো স্বাধীনতা। ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূর। এখনো আমাকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। আমরা কি অবহেলিত শরীয়তপুর চাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি ইনশাআল্লাহ সরকার গঠিত হয়, আমরা শরীয়তপুরকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা শরীয়তপুরকে একটা